এসআইআর শুনানি মাঝপথে। নো ম্যাপিংয়ে থাকা ৩০ লক্ষ ভোটারের শুনানি চলছে। এরই মধ্যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। খসড়া তালিকায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এদের মধ্যে রয়েছেন মৃত, অন্য রাজ্যে স্থানান্তরিত, খোঁজ না পাওয়া ভোটাররা। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই পরিকল্পিতভাবে এদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তথ্য বলছে, তৃণমূলের ভোটারদের মধ্যে মহিলা ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতে চাইলেন, বেছে বেছে তৃণমূল ভোটারদের নামই বাদ দেওয়া হচ্ছে। যে ৫৪ লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এক তো কেউ জানতেই পারলো না ৫৪ লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে। বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে। বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, মানুষকে নিয়ে খেলা করেছে, আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার খাতড়ায় একটি গাড়ি থেকে বেশ কয়েক হাজার ফর্ম 7 উদ্ধার হয়। ফর্ম 7-এর মাধ্যমে কোনো ভোটারের নামে অবজেকশন জানানো যায়। ওই গাড়িতে 5 বিজেপি কর্মী ছিলেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, বিজেপি কর্মীরা ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে ওই ফর্ম নিয়ে যাচ্ছিলেন। একটা গাড়ির ভেতরে ৯-১০ হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। সকাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছেন, এবং এখানে আমরা ধরেছি গাড়িটিতে। সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে। তা সেটার মধ্যে আমরা জানি একটা BLO 2 BLOকে 10টি ফর্ম জমা দিতে পারে, তার বেশি নয়। কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা SDO অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে। তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত। এই আরোর কাছে ফর্ম জমা দিতে যাচ্ছিলেন বিজেপি BLA-রা। মাঝপথে গুন্ডামি করে গাড়ি আটকায় তৃণমূল কর্মীরা। BLA-দের মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। যারা ফর্ম 7 এবং আরো অন্যান্য কিছু কাগজ তাদের বোধহয় ছিল, যারা BLA 2-র মাধ্যমে BLOর কাছে জমা দিতে পারেনি, সেই কাগজগুলো নিয়ে এই আরোর কাছে জমা দিতে যাচ্ছে। আর সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেপুলেদের মারধর করে, আমাদের 2জন কর্মী তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি। মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালের পরামর্শও দেন শ্রমিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? আর মুখ্যমন্ত্রী তো যাবেন বললেন কোর্ট পড়ে। আমরা তো আমাদের কর্মীদের বলেছি, যেদিন উনি যাবেন রাস্তার দুধারে দাঁড়িয়ে ওনার উপরে পুষ্প বৃষ্টি করবেন, যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী যাচ্ছেন আমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে, কালো কোর্ট। কারণ যাদের পাঠান ৬০০ কোটি টাকা খরচা করেন, ওখানে সব কংগ্রেসের উকিলরা দাঁড়িয়ে পড়ে গিয়ে, তারপরে তো ধারাবাহিকতা বজায় রেখে পরাজয়। তো সেই জন্য মুখ্যমন্ত্রী অন্তত ফিজ নেবেন না, মানুষের ট্যাক্সের টাকা খরচা হবে না, এইটুকুনি ভরসা আমাদের আছে। শুনানির কাজ চলছে এখনো। শুনানিতে কমিশন নির্দিষ্ট 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিলেই তাকে বৈধ ভোটারের স্বীকৃতি দেওয়ার কথা। 13টি নথির একটিও যাদের কাছে নেই, তাদেরই নাম থাকা নিয়ে সংশয়। যিনি বৈধ ভোটার, তার কাছে কেন কোনো বৈধ নথি থাকবে না, তাই নিয়েও উঠছে প্রশ্ন। নিউজ টাইম।